আমরা এইমাত্র জানতে পেরেছি যে মানে মার্কিন গণমাধ্যম বলছে যে জো বাইডেন আসলে যে পরিমাণ তার ভোট দরকার ছিল ইলেকটোরাল ভোট সেটা তিনি পেয়ে গেছেন এবং পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। সেই বিষয়ে আমি কথা বলার জন্য খালেদ ভাইয়ের সঙ্গে আছি। খালেদ ভাই, আপনার কি প্রতিক্রিয়া? না, প্রতিক্রিয়া মানে হচ্ছে যে এইটা একটা লম্বা সময় ধরে হলো। আপনি জানেন, আমাদের দর্শকরা জানেন যে গত 3 দিন ধরেই একটা জায়গা পর্যন্ত এসে কিন্তু আসলে স্টাক হয়েছিল যে আর নতুন কোনো আসন বা ইলেকট্রাল কলেজ বা ইলেকট্রাল ভোটগুলি গণনা বা ঘোষণা করা হচ্ছিল না। এর মধ্যে আমরা ডয়েচে ভেলে থেকে কিন্তু 264টার কথা আমরা বলছিলাম, 264টা ইলেকট্রাল ভোট পেয়েছে বাইডেন, এবং 214টার কথা আমরা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন। কিন্তু তারপরে ডয়েচে ভেলে দ্বিগুণ সাবধানতা অবলম্বন করছিল, কারণ ডয়েচে ভেলে আসলে এই যে ভোটের ফলাফল সেটি আসলে নিচ্ছিল হচ্ছে অ্যাসোসিয়েট প্রেস বা এপি থেকে। অ্যাসোসিয়েট প্রেস বা এপিকে ফলো করছিল নিউ ইয়র্ক টাইমস, এপিকে ফলো করছিল ফক্স টেলিভিশন আমেরিকার, কিন্তু সিএনএন কিন্তু আবার এপিকে ফলো করছিল না। তার ফলে যে 11টি আসন ডয়েচে ভেলে আগে থেকেই বলছিল যে এটি বাইডেনের কাছে গিয়েছে, অর্থাৎ এরিজোনা, সেই এরিজোনা কিন্তু আসলে ঘোষণা করছিল না। তো এই মাত্র হচ্ছে পেনসিলভেনিয়ার রেজাল্টটি আসার পরে, যেহেতু 253 ছিল এখানে, পেনসিলভেনিয়ার 20টি যোগ করে 273টি, সেটি সিএনএন এবং বিবিসি তারা উভয়ই ঘোষণা করলো যে বাইডেন আসলে যেই 270টির সীমা তার অতিক্রম করার ছিল, দেশের 270টি সীমা আসলে অতিক্রম করে গেছে। এখন যেটি মনে হচ্ছে যে আর যেগুলি ঘোষণা হওয়ার বাকি, যেমন ওই 273-এর হিসাবে নেভাডা ঘোষণা হওয়ার বাকি, বা আমি যদি বলি জর্জিয়া ঘোষণা হওয়ার বাকি, এমনকি কোনো একটি হিসাবে এরিজোনাও ঘোষণা হওয়ার বাকি, এই সবগুলিও হয়তো আসলে বাইডেনের কাছে যেতে পারে। এখন এটি দেখবার বিষয়, যেহেতু প্রধান আন্তর্জাতিক মিডিয়াগুলি 270-এর বেশি বাইডেন পেয়েছেন বলে অলরেডি বলে দিয়েছে, কতক্ষণে ডোনাল্ড ট্রাম্প তার এই পরাজয়টি স্বীকার করে নেন এবং রীতি অনুসারে তার আসলে ফোন করার কথা জো বাইডেনকে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাকে শুভেচ্ছা জানানোর কথা। আর তো আনুষ্ঠানিকতা রয়েছে, কারণ আপনি জানেন, আমরা কথা বলছিলাম, ক্যামেরার পিছনে রাহাত রাফি আছেন, আমরা সবাই মিলে কথা বলছিলাম যে সিস্টেমটা হচ্ছে যে অফিসিয়াল যে রেজাল্ট সেটা নির্বাচন কমিশন, ওদের রাজ্য নির্বাচন কমিশন গণনা করার পর বা টেবুলেট করার পর, সেটি আসলে সাইন, কাউন্টার সাইন এবং অন্যান্য যতগুলি ডিসপিউট আছে এটি ঘোষণা করার পর এটি আসলে গভর্নর ঘোষণা করেন, এবং গভর্নর এটি ঘোষণা করার সময় এটি আরও দেরি হতে পারে, মানে এটি 10 তারিখ, আজকে 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সেরকমও হতে পারে, তখন সেটি অফিসিয়াল হবে। এখন পর্যন্ত এই রেজাল্টটিকে বলা যায় যে মিডিয়ার প্রজেকশন, এবং মিডিয়ার প্রজেকশনটা কখনো ভুল হয়েছে এরকম দেখা যায়নি, কারণ মিডিয়া প্রজেকশনটা নেয় হচ্ছে যার যার নিজস্ব অঙ্গরাজ্যের ওয়েবসাইট থেকে। তার ফলে এই ফলাফলগুলি আসলে টেবুলেটেড করা হয়েছে। তার মানে পেনসিলভেনিয়া যে ঘোষণা করা হয়েছে বাইডেনের নামে, সেটি অফিসিয়াল না হলেও পেনসিলভেনিয়ার যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে যে বাইডেন ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশি ভোট পেয়েছেন, এবং সেই জন্য 20টি ইলেকট্রাল ভোট তার রয়েছে। মোটামুটিভাবে অবস্থা এরকম আমরা এটি বলতে পারি। এখন ডোনাল্ড ট্রাম্পের ফোনের অপেক্ষা, অবশ্য আমরা জানি না যে আদৌ তিনি ফোন করবেন কিনা। দর্শক, আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে। এবং এই যে জো বাইডেনের বিজয়, যেটা মার্কিন গণমাধ্যম বলছে, আমরা আবারও বলছি যে মার্কিন গণমাধ্যমের বিবেচনায় এপি নিশ্চিত করেছে, পাশাপাশি সিএনএনও একই কথা বলছে, বিবিসির শিরোনামে একই, 273টি পেয়ে গেছেন জো বাইডেন। ফলে তার আসলে প্রেসিডেন্ট হতে দৃশ্যত আর কোনো বাধা নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আইনি লড়াইয়ে যেতে পারেন এরকম একটি ঘোষণা দিয়েছেন। তো খালেদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে আইনি লড়াই বারবার ঘোষণা দিচ্ছেন, ফেসবুক টুইটারে পোস্ট করছেন, আগে কি মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে এই ধরনের আচরণ দেখা গেছে? মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে এরকম আচরণ না দেখা গেলে একটি নির্বাচনের কথা আমার, আপনার, রাফির সবারই নিশ্চয়ই মনে আছে, দর্শকরাও নিশ্চয়ই মনে করতে পারবেন, সেটি 2000 সালের ইলেকশনে বুশ জুনিয়র যখন আল গোরের সাথে একটি নির্বাচনী ডিসপিউটের মধ্যে পড়েছিলেন, সেখানে পপুলার ভোট আল গোর বেশি পেলেও আসলে ভোট গণনার ক্ষেত্রে সেটি 20 দিন, 22 দিন বা 3 সপ্তাহের মতো স্থবির থাকার পরে সুপ্রিম কোর্ট কিন্তু একটি নির্দেশনা দিয়েছিল যে ভোট গণনা তখন স্টপ করতে এবং যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে এটি ঘোষণা করে দিতে। সেই বিবেচনায় কিন্তু আল গোর আসলে প্রেসিডেন্ট হতে পারেননি, প্রেসিডেন্ট হয়েছিলেন জর্জ বুশ। তো এবারের ক্ষেত্রটি ভিন্ন। এবারের ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাম্পেইন, তারা কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ আনছেন। সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগের মধ্যে রয়েছে ভোট জোচ্চুরি করা। যে ভোট জোচ্চুরি করা কিরকম, যে ব্যালট পেপারে যেখানে ট্রাম্পকে ভোট দেওয়ার কথা সেই ব্যালটগুলি ফেলে দেওয়া, অন্য ব্যালটগুলিকে বেশি আনা, অন্য ব্যালটগুলিকে পরে আনা। এবং আপনি জানেন যে ট্রাম্পের যে একজন বিশিষ্ট সুহৃদ
নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি, যিনি একজন নিজেকে যাকে এখন বলা যায় যে ট্রাম্পের স্বনিয়োজিত আইনজীবী, তিনি কিন্তু বারবার যে কথাগুলি বলতে চাচ্ছেন যে আসলে কারা ভোট দিচ্ছে আমরা জানি না, মঙ্গল গ্রহ থেকে আসে মানুষ ভোট দিল কিনা জানি না, মৃত লোকরা ভোট দিল কিনা জানি না, এইসব প্রশ্নগুলি যদি তুলে তিনি বেশ কয়েকটি রাজ্যে, পেনসিলভেনিয়া, জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, সেখানে তিনি এইসব অভিযোগ আনছেন। কিন্তু এইসব রাজ্যের যারা নির্বাচন কমিশন আছেন এবং যারা গভর্নর আছেন তারা বলছেন যে এই অভিযোগগুলি আসলে খুব ধোপে টিকছে না। এমনকি তিনি রাজ্য আদালতে গিয়েও, রাজ্য আদালতেও কিন্তু এই ভিউ নিল যে না, তার অভিযোগ আসলে ধোপে টিকে না। কারণ হচ্ছে যে কোনো স্পেসিফিক অভিযোগ, যেমন আমি আপনাকে বলতে পারি যে একটি রাজ্যের ক্ষেত্রে তিনি বললেন যে আমার বা মানে ডোনাল্ড ট্রাম্পের কোনো রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ভোট গণনার সময় উপস্থিত ছিল না। তখন কোর্ট যখন তাকে জানতে চেয়েছেন যে আপনি কি বলতে পারবেন যে আপনার জিরো রিপ্রেজেন্টেটিভ ছিল, জিরো রিপ্রেজেন্টেটিভ, তখন কিন্তু উনি আবার এই জিরো রিপ্রেজেন্টেটিভ কথাটির ক্ষেত্রে থাকতে পারেননি, কারণ কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ আসলে তার ছিল। তার ফলে ডোনাল্ড ট্রাম্পের যে এসব আইনি হুমকি ধাপকি এগুলির খুব বেশি তাতে উপকার হবে বলে আমার মনে হয় না। তবে এতে করে পানি একটু ঘোলা হতে পারে, রেজাল্ট ঘোষণা অফিসিয়ালি করাটা আর একটু দেরি হতে পারে, কিন্তু আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্সি থেকে। কিন্তু এই ধরনের যে অভিযোগের আমরা দেখি যে আমাদের দেশে নির্বাচন হলে যে দল হেরে যায় সে দল এরকম অভিযোগ করে, কিন্তু বর্তমানে যেটা আমেরিকার ক্ষেত্রে হচ্ছে পুরো উল্টোটা। আমেরিকার প্রেসিডেন্ট, তিনি এখনো সিটিং প্রেসিডেন্ট, যেহেতু মানে তিনি ক্ষমতা হস্তান্তর করেননি, তিনি এরকম অভিযোগ করছেন। অথচ মানে আমাদের দেশের সঙ্গে তুলনা করলে তো দেখা যাচ্ছে যে ক্ষমতায় থাকে তার আসলে ক্ষমতা অনেক বেশি, তার আসলে এরকম মানে বাইরে গিয়ে অভিযোগ করা, ভোট চুরি। আপনার কাছে কি মনে হয় এটা আসলে মানে কতটা আসলে আপনার কাছে মনে হয় যে বাস্তবে কি এটা সম্ভব আমেরিকাতে এরকম ইলেকশন ভোট চুরি হতে পারে, বা মানে যে অভিযোগগুলো ট্রাম্প করার চেষ্টা করছেন সেটা আসলে কতটা বাস্তবসম্মত আপনার কাছে মনে হয়? আরাফাত, ডয়েচে ওয়েলে বাংলা থেকে কিন্তু আমরা আজকে একটি আলাপ, যেটি আমরা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা আসলে কথা বলি, কথা শুনি মানুষের কাছ থেকে, সাক্ষাৎকার নেই, সেটির মধ্যে আপনি নিজেও লিখেছেন যে এর ক্ষেত্রে কিন্তু আসলে ক্ষমতায় কে আছেন না আছেন সেটি বড় ব্যাপার না, এক্ষেত্রে হচ্ছে ইনস্টিটিউটও একটা অনেক বড় ব্যাপার। ইলেকশন কমিশন এত বেশি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রে যে আপনি ক্ষমতায় আছেন কি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আছে সেটি মুখ্য নয়, ইলেকশন কমিশনের কাজটি ইলেকশন কমিশন করবে। আপনি এ কারণেই দেখবেন যে ভারতীয় নির্বাচন কমিশন শক্তিশালী বলেই ভারতে কিন্তু গণতন্ত্রটা টিকে আছে, বা মানে আপনি ভারতের নির্বাচন নিয়ে আপনি বড় প্রশ্ন ওইখানে কেন্দ্রীয়ভাবে আপনি আসলে তুলতে পারবেন না। আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশের ইনস্টিটিউটগুলি আসলে দিনে দিনে এবং ধীরে ধীরে ইচ্ছা করে সেগুলিকে দুর্বল করা হয়েছে। আমাদের নির্বাচন কমিশনের সেই সাহসী আসলে নেই কোনো একটি ইনকামবেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কোনো একটি ধমক দিয়ে কথা বলা বা কোনো তার কথা সে জোর করে এটার মধ্যে বলা। আপনি দেখবেন শুধু মানে এইখানে নির্বাচন কমিশন তো আসলে সেন্ট্রাল নির্বাচন কমিশন বলে কোনো কিছু নাই, প্রত্যেকটি রাজ্যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের এক মানে আমি বলবো না একেবারে জুনিয়র কর্মকর্তা, কিন্তু যিনি আসলে সেই নির্বাচন কমিশনের প্রধানও নন, তার ছাড়াও অন্য কেউ যখন সংবাদ সম্মেলনে এসছেন, প্রেসের সঙ্গে কথা বলেছেন, আপনি দেখবেন যে উনি কি পরিমাণ অথরিটি নিয়ে কথা বলছেন এবং তার কথাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কিন্তু আসলে কারো নাই, কারণ ওই নির্বাচন কমিশন সেই সময় সবচেয়ে বেশি শক্তিশালী। একইভাবে বলতে গেলে আমি বলি, আমি কিছুদিন সরকারি চাকরি করেছি বলে সেই অভিজ্ঞতা আমি বলি, আমাদের নির্বাচন কমিশনকেও কিন্তু অনেক ক্ষমতা দেওয়া আছে সাংবিধানিকভাবে। আমরা কিন্তু জানতাম, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে যোগ দিয়েছিলাম সরকারি চাকরিতে, যখন ইলেকশন আসে আমাদের চাকরি কিন্তু নিযুক্ত হয়ে যায় ইলেকশন কমিশনের আন্ডারে, মানে এবং ইলেকশন কমিশন তখন যা বলবে, এবং আপনি জানেন যে প্রায় এরকম বলা হয় যে ডিসি কে সরিয়ে দিয়েছে, এসপি কে সরিয়ে দিয়েছে, এই ক্ষমতা কিন্তু ইলেকশন কমিশনে আছে। এখন আপনি যদি আপনার ক্ষমতা প্রয়োগ না করেন এবং আপনি যদি বিচিত্র বিচিত্র কথা বলেন, সেটি আপনার ব্যাপার। এবং এইখানে ক্ষমতায় আসলে ওই মুহূর্তে চেয়ারে কে বসে আছে, নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণা পরে ওই মুহূর্তে চেয়ারে কে বসে আছেন তার কিন্তু আসলে সেটি কিন্তু আসলে মুখ্য নয়। গণতান্ত্রিক রীতি এটি, এবং গণতান্ত্রিক রীতি অনুসরণ করে বলেই আসলে আপনি খেয়াল করলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প শিবিরের কথা কিন্তু খুবই মানে মনে হচ্ছে তারা শক্তিহীন, দুর্বল, এবং তারা কিন্তু আসলে যেরকম থাকার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সেই ক্ষমতার জায়গা থেকে কিন্তু তিনি কথা বলতে পারছেন না, বা তার কথাকে সেই গুরুত্ব কিন্তু কেউ দিচ্ছে